দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সিলেটে মাদ্রাসা ছাত্র নজরুল ইসলাম দিনার হত্যা মামলায় ছোট ভাইয়ের পরিবর্তে সাজা ভোগ করছেন বড় ভাই, এমনটি আমরা তুলে ধরেছিলাম গেল পর্বে। তবে নুরুল ইসলাম এখনও ছাড়া না পেলেও নড়ে চড়ে বসেছে প্রশাসন। বিনা অপরাধে সাজা ভোগ করা নুরুল ইসলামকে ছাড়াতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। আর কার ভুলের কারণে কারাগারে ঘানি টানছেন নুরুল ইসলাম সেটি খতিয়ে দেখতে আলাদা কমিটি গঠন করেছে সিলেট জেলা পুলিশও। আর নুরুল ইসলাম যে নুনু মৌলভী নয় তা নিশ্চিত হতে ভোটার তালিকা তলব করেছে হাইকোর্ট। তবে নুরুলের অন্ধকার জীবনের অবসান হবে কবে? সিলেট ঘুরে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। নাম ভুলের কারণে 2 বছর 3 মাস ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সিলেটের নুরুল ইসলাম। আর এই নাম ভুল কোনো শত্রুপক্ষের সাথে নয়, তারই ছোট ভাই নজরুল ইসলামের সাথে। নুরুল ইসলামের 7 ভাইয়ের মধ্যে শুধু নজরুল ইসলামই মাদ্রাসায় লেখাপড়া করে মৌলভী হয়েছেন, তাই তাকে সবাই নুনু মৌলভী বলে ডাকে। 1992 সালে নিহত হন নুনু মৌলভীর ছাত্র নজরুল ইসলাম ওরফে দিনার। সেই মামলায় দিনারের শিক্ষক নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী সহ 5 জনকে ঘটনার দিনই আটক করে পুলিশ। কিন্তু প্রভাবশালীদের চাপে নুনু মৌলভীকে ছেড়ে দিতে বাধ্য হন বিয়ানীবাজার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা চিরজ্যোতি চাকমা। আমি তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে যে হেড টিচার যে প্রিন্সিপাল যে মৌলানা বলল, উনি তো সুফি মানুষ, তো এরকম করার কথা না, তাকে সাবতাবত করে পরে আমি জাস্ট তাকে সাময়িকভাবে, ঠিক আছে, পরে যদি প্রয়োজন হয় আমি আপনাকে আবার ডাকবো, এরকম বলে মানে সুন্দর তাকে ভালো করে তাকে বিদায় দিয়ে দিলাম। পরে সে যখন চলে গেছে আমি আমি আর সোর্স আমাকে মানে সোর্সের মারফতে আমি জানলাম হিজ মেইন ক্রাইম। হত্যাকাণ্ডের 6 মাসের মাথায় 1992 সালের সেপ্টেম্বর মাসে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। কিন্তু এই প্রতিবেদনে হঠাৎ করেই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী হয়ে যান নুনু মৌলভী ওরফে নুরুল ইসলাম। অর্থাৎ নজরুল ইসলামের পরিবর্তে তারই বড় ভাই নুরুল ইসলামের নাম ঢুকে যায় অভিযুক্ত হিসেবে। এটি কি ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল, কি বলেন তৎকালীন তদন্ত কর্মকর্তা? তার নাম ছিল নজরুল ইসলাম নুনু মৌলভী, আপনি চার্জশিটে দিয়েছেন নুনু মৌলভী এলাইস নুরুল ইসলাম। এটা তো মানে এটা না, এটা তো নজরুল ইসলাম আর নুরুল ইসলাম, এটা তো তেমন কোনো ডিফারেন্স না। এটা হয়তো স্লিপ অফ পেন হইতে পারে, তাই না? অথচ কারাবন্দী নুরুল ইসলাম সহ এই মামলায় যাবজ্জীবন সাজা খাটা অপর 5 আসামিও জানালেন ঘটনার আগে ও পরে সৌদি আরবে ছিলেন নুরুল ইসলাম। আর মামলার প্রকৃত আসামি নুরুল ইসলামের ছোট ভাই মৌলভী নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ঘটনার পর থেকেই পলাতক। আমি 88 ইংরেজিতে গেছি আর আইসি 98 ইংরেজিতে। ঘটনা ঘটছে 92। দরকার আমি বলছি যে আমি তো এই মামলার আসামি না, দরকার আমার জবাব দিয়েছে কোর্টে গেলে কোর্টে বুঝাই দিব খেয়ে আসামি খেয়ে নাই, ওই আমার চালান দিয়ে দিছে। যে সময় আমাদের এই ঘটনা ঘটে তখন উনি বিদেশে ছিল। নজরুল ইসলাম প্রকাশ নুনু মৌলভী, ওরেও থানা ধরছে। ধরার সাথে সাথে ওই আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হান্নান উনি আবার রিকোয়েস্ট করছে থানার কাছে যে ওরে সাইরা দেন, ও আমাদের মসজিদে ইমামতি করে, ওরে যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি নিয়ে আপনাদের কাছে হাজির করব। এরপরে যে ওই নুনু মৌলভী পলাতক হয়েছে, আজও পর্যন্ত সে ফেব্রুয়ারি আছে। নুরুল ইসলাম বিদেশ থেকে দেশে আসেন 1998 সালে। আর মামলায় 7 জনের যাবজ্জীবন সাজা হয় 1999 সালে। আর পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে 2014 সালের মার্চ মাসে। অথচ এই 15 বছর নিজের বাড়িতেই ছিলেন নুরুল ইসলাম।
ছোট ভাই নুনু মৌলভীর পরিবর্তে নিজের যাবজ্জীবন সাজা হয়ে আছে তাও জানতে পারেন গ্রেপ্তারের সময়ই। করছে আমার বাইরে খোঁজাখুঁজি করছে, পাইছে না গিয়া আমারে গিয়া পাইছে বাড়িত, ঘর দরজা খুললা উল্লা বনো। তখন কি আমার মাথাইছে যে তোমার নাম কি? আমি কইছি নুরুল ইসলাম। 17-18 বছর পরে আমার একদিন রাত 2টার সময় গিয়া ঘুম থাকি ডাকিয়া তুলিয়া আনলিছে যে আমি বলে কিতাব ফেরাই আসামি হইয়া আনলিছে। গেল 24শে এপ্রিল মামলার এসব অসঙ্গতি নিয়ে ক্রাইম ওয়াচ সম্প্রচারিত হয়। এই প্রথম বিষয়টি আদালত, প্রশাসন এবং মানবাধিকার সংস্থার নজরে আসে। সিলেটের দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করেন নুরুল ইসলামকে কোন প্রক্রিয়ায় ছাড়ানো যায় সেটি খতিয়ে দেখতে। তো এই আসামি বলতেছে যে সে এই মামলার আসামি না, সে নাকি এটা তার বাই কনভিকশন হয়েছে। যদি নিরপরাধ ব্যক্তি হয় তাহলে সে কেন সে মানে হাজতবাস কাটবে, আবার কনভিক্টেড। সাথে সাথেই স্যার বললেন, জেল সুপার যে সিনিয়র জেল সুপারকে উনি বিভিন্ন প্রশ্ন করলেন, সাথে সাথে বললেন যে এটা যেহেতু আদালতের নজরে আসছে, 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটি নির্ধারণ করবে যে সে আসলে আসামি না তার ভাই আসামি। কার ভুলের মাসুল দিচ্ছেন নুরুল ইসলাম? মামলার এজাহারে নুরুল ইসলামের নাম না থাকলেও হঠাৎ করে অভিযোগপত্রে তৎকালীন কর্মকর্তা কিভাবে নুরুল ইসলামকে নুনু মৌলভী বানিয়ে দিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে, এমনটি জানালেন সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির প্রধান। অ্যাকুজিশনটা হচ্ছে যে এখন যিনি জেলে আছেন তিনি প্রকৃত ব্যক্তি নন। তো এই উদ্দেশ্যে আমাকে সভাপতি করে 3 সদস্যের একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আমরা তদন্ত করছি। ইন দ্য মিন টাইম জেলা জজ মহোদয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ওনারাও একটা কমিটি করেছেন। আমরা জয়েন্টলি কাজ করছি। আশা করি যে আসল রহস্য কিংবা কী কারণে এই কনফিউশন হয়েছে, আসলে প্রকৃত ঘটনা কি তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। ঘটনার গতি প্রকৃতির দিকে নজর রাখছে মানবাধিকার সংগঠন ব্লাস্টো। এই সংগঠনের কর্মকর্তা জানান, বিচার বিভাগীয় এবং পুলিশের পক্ষ থেকে গঠন করা কমিটির তদন্ত প্রতিবেদন যত দ্রুত জমা দেওয়া হবে তত দ্রুত নুরুল ইসলামের মুক্তির সম্ভাবনা তৈরি হবে। যেহেতু একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছে, সেখানে আর আমাদের তেমন আর করার কিছু থাকছে না। তো আমি তারপরে জজ সাহেবের সাথে আলাপ করছি যে এটা আমাদের তো আপাতত করণীয় কিছু না। উনি বলছেন হ্যাঁ আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন কমিটিকে। সে ব্যাপারে আমি ওই কমিটির যিনি চিফ সিজে মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে। তো উনি রিসেন্টলি কাজ করবেন জানাইছেন। ভাইয়ের বদলে ভাই জেল খাটে, সেটা তো খুবই দুঃখজনক। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যাতে তাকে অব্যাহতি বা মুক্তি করার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আইনের হাত নাকি খুবই বড়, তাহলে সেই হাত কি একবারের জন্য নুরুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে স্পর্শ করতে পারেনি? সিলেটে মাদ্রাসা ছাত্র দিনার হত্যার 24 বছর পেরিয়ে গেলেও এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারই শিক্ষক নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো নাম ভুলের কারণে তারই বড় ভাই নুরুল ইসলাম সাজা ভোগ করছেন 2 বছরেরও বেশি সময় ধরে। তাহলে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী কোথায়? 2 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী সিলেটের বিয়ানীবাজারের নুরুল ইসলাম। এই সময়টাতে পরিবারের সদস্যদের সাথে আড়ালে আবডালে দেখা হলেও কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি কারোই। ক্রাইম ওয়াচের অনুসন্ধানের প্রয়োজনে সিনিয়র জেল সুপারের কক্ষে ডাকা হয় নুরুলের স্ত্রী হোসনা বেগম ও ছেলে সরওয়ার জাহান সজীবকে। তারাও দাবি করলেন দিনার হত্যা মামলায় মূল আসামি নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী, নুরুল ইসলাম নয়। আমার স্বামী কোনো অপরাধী নেই। যে সময় মামলার 4 বছর আগে সৌদি আরব ছিল, 4 বছর বাদে এই মামলা হয়েছে। আসামি আমার চাচা, জেল কাটছেন আমার বাবা, মানে বিপরীত। ওনার কোনো দোষ নাই, ওনাকে নির্দোষ হিসাবে ধরে নিয়ে এসছে পুলিশ ভুল করে। আর নুরুল ইসলাম যাতে কারাগার থেকে ছাড়া না পায় সেজন্য তার অন্য 2 ভাই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন হোসনা ও
ও সজীব। আমার চাচা কোনো সহযোগিতা করে নাই, অত্যাচার করছে, আমরা যেন চাচার সন্ধান না বলি, এর জন্য আমার বাবাকে যেন এনার বদলা জেলটা খাটতে হয়, ওটা মনে করে তারা আমাদের উপরে অত্যাচার করছে। আপনার দেবররা কি বলে? বলে যে এই মেইন আসামি। আপনাকে কি নজরুল ইসলামের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে? জি। কি পরিচয় দিচ্ছে? নুরুল ইসলাম উর্ফে ননু মৌলবী। হ্যাঁ, মৌলবী লাগাইয়া স্ত্রী হিসেবে প্রমাণিত করছে। যাকে বাঁচানোর জন্য খোদ পরিবারের পক্ষ থেকে অপচেষ্টা চলছে, সেই নজরুল ইসলাম ওরফে নুনু মৌলবী কোথায়? ক্রাইম ওয়াচ টিম হোসনা বেগম ও সজীবকে নিয়ে সিলেট থেকে রওনা দেয় সুনামগঞ্জের ছাতকের হায়দরপুর গ্রামে নুনু মৌলবীর শ্বশুর বাড়ির দিকে, যেখানে তিনি পারভেজ মৌলভী নামে পরিচিত। 70 কিলোমিটার কাঁচা পাকা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই তার শ্বশুর বাড়ি। তার স্ত্রী সেলিনা বেগমের সাথে কথা বলে জানা গেল নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে পারভেজ মৌলভী এখন ফয়সাল। আমরা তো বাড়িতে মৌলভী সাহেব কেউ না। ওকে চিনেন আপনি সজীবকে? না। তো উনি তো বলে যে আপনাকে চিনেন না। উনি মিথ্যা বলছেন। মিথ্যা। উনি কি করেন? উনি কাজ করেন। কিসের কাজ? কিসের কাজ? হ্যাঁ, কিসের কাজ? ওনার স্বামী তো মৌলভী, মসজিদে থাকে। আপনার বাপের বাড়ি এখান থেকে কয় কিলো? বাপের বাড়িও আমার অন্য। কোথায়? কোথায়? ওই অন্য। কোথায়? ওই তো ওই জায়গায়। কোন জায়গায়? ওই তো আমার বাপের ঘর, ওই তো আমার স্বামীর ঘর। কোনটা? ওই ঘর। এই ঘর আপনার বাপের? জি। ও, আর আপনার স্বামীর বাড়ি কোনটা? আমার স্বামীর ঘর ওইটা। স্বামীর বাপ মার বাসা কোথায়? স্বামীর বাপ মা নাই। হ্যাঁ, বাপ মা নাই। এই সেলিনা স্বীকারই করতে চাননি যে তিনি ননু মৌলভীর ভাতিজা সজীবকে চেনেন, অথচ কয়েক বছর আগে এই বাড়িতে থেকেই স্কুলে লেখাপড়া করেছে সজীব। সজীবের সহপাঠীরাও স্বীকার করলেন তা। এখানে পড়ালেখা করতেন, ক্লাস 5 পর্যন্ত আমার সঙ্গে পড়ালেখা করেছেন। কোন বাড়িতে থাকতো এখানে? কি ওই বাড়িতে? এটা কার বাড়ি? ওর চাচার বাড়ি। ভাতিজা হিসেবে স্বীকৃতি দেয়া তো দূরে থাক, উল্টো সজীবের উপর চড়াও হন সেলিনা। কোন কিটা আমার সিনোস লাইদা? হ্যাঁ? কিটার সিনোস? কিটার সিনোস? তা গগা নাই মুখ লাগানোস নি। গগা নাই মারাম দাদা। তুই না কিটা লাইছস? তোরা বাইন্দা তুই যাও না। তোরা বাইন্দা তুই যাম। না। আচ্ছা জানে? তুই সিনোস নি আমারে। কিটার সিনোস? কিটার সিনোস? কিটার হইছে? ক্রাইম ওয়াচ টিমকেও শাসিয়ে দেন তিনি। কার কাছে বিয়ে দিয়েছেন চাচা? এটা আমরা কইতে পারতাম না। কে বিয়ে দিছে আপনার মেয়েকে? আমার মেয়ে খেয়ে যাইছে, যাইছে কত না। ক্রাইম ওয়াচ টিম কথা বলে পাশের বাড়ির গৃহবধূর সাথে। তিনি জানান তার বাপের বাড়ি জগন্নাথপুর উপজেলার পৈলবাগ পশ্চিমপাড়া উত্তর জামে মসজিদে মুয়াজ্জিনের চাকুরি করেন পারভেজ মৌলভী নাম ধারণ করা নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে ফয়সল। অনেকটা পথ পাড়ি দিয়ে সন্ধ্যার পর আমরা সেখানে পৌঁছাই। কথা হয় মসজিদের ইমাম ও মুসল্লিদের সাথে। তারা জানালেন আসরের নামাজের পরপরই সটকে পড়েছেন পারভেজ মৌলভী, কারণ ততক্ষণে স্ত্রী সেলিনা ক্রাইম ওয়াচ টিমের কথা মোবাইল ফোনে জানিয়ে দিয়েছেন পারভেজ মৌলভীকে। উনি বলে গেলেন যে আমি চলে যাচ্ছি, আমার একটা দরকারে আমার একটা ফোন আসছে, যে আসরের পরে নামাজ পড়ার বাদে চলে গেছে। আসরের বাদে দেখছি আপনি তাই ও বাইদি বেউসিয়া যায়রা, তার আমরা জিজ্ঞেসেন এমনি ডংডাং করি কয় যাইতা হুজুর না এরও যাই মাটি আটি অনুভব। পারভেজ মৌলভী কোথায় গেছে তা জানার জন্য মসজিদের ইমামকে বলার পর মোবাইল ফোনে ক্রাইম ওয়াচ টিমের কথা বলার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন হত্যা মামলার আসামি নুনু মৌলভী। কোন জায়গায় গেছো? আমি ইমাম সাহেব ঘরে, আমি কেন 4-5 জন মানুষ আইছি। ইমামের সহযোগিতায় ক্রাইম ওয়াচ টিম খুঁজে দেখে পারভেজ মৌলভী ওরফে নুনু মৌলভীর আসবাবপত্র। সেখানে তার নাম পাওয়া যায় FM পারভেজ হিসেবে, সাথে জাদুটোনার কিছু বইপত্র। নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী এতটাই চতুর যে কোথাও তার একটি ছবিও খুঁজে পাওয়া যায়নি। তবে
এবার মনে হয় বিচারের বাণী নীরবে কাঁদবে না। নুরুল ইসলাম সত্যি সত্যি নুরুল ইসলাম নাকি নুনু মৌলভী তা নিশ্চিত হতে ভোটার তালিকা তলব করেছে হাইকোর্ট। কবে ছাড়া পাবেন নুরুল ইসলাম? নুরুল ইসলাম যে নুনু মৌলভী নয় তা কারাবন্দী নুরুল ইসলামকেই প্রমাণ করতে হবে, আর এজন্য উচ্চ আদালতে তিনি। কয়েক দফা শুনানি হয়েছে। সর্বশেষ রোববার এই মামলার শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ সিলেটের বিয়ানীবাজারের দোভাগ ইউনিয়নের ভোটার তালিকা তলব করেছেন। আদালত নিশ্চিত হতে চান ভোটার তালিকায় নুরুল ইসলাম কী নামে আছেন, যার শুনানি হবে বৃহস্পতিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত ছোট গল্পে কাদম্বিনী চরিত্রে রবীন্দ্রনাথ দেখিয়েছেন কাদম্বিনী মরিয়াই প্রমাণ করল সে মরে নাই। আর নুরুল ইসলাম যে নুনু মৌলভী নন, নুনু মৌলভী যে তারই ছোট ভাই নজরুল ইসলাম, তা বড় ভাই নুরুল ইসলামকেই প্রমাণ করতে হবে। সেটি প্রমাণ করতে এখন উচ্চ আদালতে নুরুল ইসলামের পরিবার। হাইকোর্টের একটি বেঞ্চে কয়েক দফা জামিন শুনানি হয়েছে। গেল বুধবার বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন নুরুল ইসলাম সম্পর্কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার। রোববার এই মামলার পুনঃশুনানিতে নুরুল ইসলামের আইনজীবীকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বৃহস্পতিবার উপস্থাপন করতে উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। আমাদেরকে বললেন যে আপনারা ভোটার লিস্টটা নিয়ে আসেন, আর কবে আনতে পারবেন। আমি বললাম মাই লর্ড, এটা বৃহস্পতিবার আমি নিয়ে আসবো। কোর্ট পরে বৃহস্পতিবারে এটা আবার শুনানির জন্য রাখছেন। তাহলে কবে ছাড়া পাবেন নুরুল ইসলাম? আমরা বললাম যে গভর্নমেন্ট সাক্ষী দিয়ে যে জায়গাতে বলছে নুনু মৌলভী উর্ফে নজরুল ইসলাম, তাহলে আমি নুরুল ইসলাম কেন আসামি হব? আয়ুর ভুলের কারণে শুধু আমি আসামি হয়ে জেল কাটতেছি। ভোটার লিস্ট নিয়ে আসলে ওইটা বোঝা যাবে যে নুনু মৌলভী উর্ফে নজরুল ইসলাম না নুনু মৌলভী উর্ফে নুরুল ইসলাম। এই ভোটার লিস্ট দেখে আবার শুনানি হবে এটার উপরে। ক্রাইম ওয়াচ টিম কথা বলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে। নুরুল ইসলামকে ছাড়াতে প্রয়োজনে প্রধান বিচারপতির সাথে কথা বলবেন বলে জানান ডক্টর মিজানুর রহমান। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতির আমরা দ্বারস্থ হব এবং তার কাছে আমরা ন্যায় বিচার আমরা অবশ্যই দাবি করব। শুধু তাই নয়, ভুল তদন্তের কারণে এই মামলার সাবেক তদন্ত কর্মকর্তারও বিচার দাবি করলেন ডক্টর মিজান। যে উনি কোনো না কোনো কারণে কারো দ্বারা কোনো উস্কানিতে অনুপ্রাণিত হয়ে বা অন্য যে কোনো কারণে উনি স্বেচ্ছায় উনি সজ্ঞানে একটি অন্য নাম ব্যবহার করেছেন। অহেতুক অন্য একজনের নাম ব্যবহার করা এটি তো একটা অপরাধ। এই অপরাধের জন্য তাকে তার জন্য শাস্তি এবং দণ্ডপ্রাপ্য। কেননা এইগুলো নিয়ে যদি বিচার না হয় তাহলে কিন্তু ন্যায় বিচার প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একই সাথে নুরুল ইসলামের জীবন থেকে যে 2টি বছর চলে গেছে তার জন্য রাষ্ট্রকেই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ওনাকে মুক্ত করে দেয়াটাই কিন্তু যথেষ্ট বলে আমি মনে করি না। আমি মনে করি এই যে ওনাকে হয়রানির শিকার হতে হয়েছে, এই যে ওনাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছে বিনা অপরাধে, এই জন্য রাষ্ট্র কর্তৃক তাকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের একটা নির্দেশ উচ্চ আদালত দেবেন বলে আমি উচ্চ আদালতের কাছে আমি প্রত্যাশা করি এবং সে আশা রাখছি। সাবেক পুলিশ কর্মকর্তার কলমের ভুলের খেসারত নুরুল ইসলামকে দিতে হলেও 24 বছরের মধ্যে একটিবারও পুলিশ টিকিট স্পর্শ করতে পারেনি নুনু মৌলভীর। অন্তত এখন তো পূর্ববর্তী পুলিশ কর্মকর্তার ভুলের দায় শোধ করার সময় এসেছে। নুনু মৌলভীকে আইনের শেকল পরাতে পারবে তো পুলিশ? নুরুল ইসলামের মতো ক্রাইম ওয়াচ টিম আছে আপনার পাশে। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।